দুদিন আগে আমি একটা জরিপ করেছিলাম। এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক, কারণ এর আগে ঠিক 1 মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে। আমি এই জরিপটা আলোচনা করবো এই কারণে, এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায়, সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো। আমার জরিপে ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় কাকে ভোট দেবেন, একটি প্রশ্ন। সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি, আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই, এবং অনেকে বলেছেন যারা আমি এটা নিয়ে একটা ভিডিও করি সেই জন্যই প্রকাশ করা, আমি কমেন্টগুলো করবো। আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম, আমি দুদিনে ভোট পড়েছে ৭৮,০০০। এই ৭৮,০০০ যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপিকে ভোট দেবে ১৮% মানুষ, আওয়ামী লীগকে ভোট দেবে ৫৭% মানুষ, জামায়াতকে ভোট দেবে ২০% মানুষ, এবং গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দেবে ৫%। দুদিন আগে যে একটা প্রশ্নটা দিয়েছিলাম দুদিনে এবং যে অপশনগুলো এটা আসলে আমি নির্ধারণ করেছি। পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছেন, উনিও করেছেন আজকে ৩-৯ দিন আগে। সেই জরিপটা দেখে আমি ইচ্ছা করে করেছি একই প্রশ্ন এবং একই অপশন আমি রেখেছি দেখার জন্য যে ওনারটাও বাঙালি রেশনে আমারটাও বাংলা ভাষাভাষী রেশনে, তো দুই জায়গায় যেরকম ভিন্ন ফল হয় কেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই কাজটা করেছি। আমি ওই আলোচনায় পড়ে যাচ্ছি। তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে এই জরিপের নিচে প্রচুর প্রায় ৩,৭০০ কমেন্ট আমি পেয়েছি। আমি সেই কমেন্টগুলি থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সাজিদুর রহমান লিখেছেন, স্যার আমি আশা করবো আপনি এই ফলাফল জাতির সামনে প্রকাশ পাবেন। দেশ বাংলা তিনি লিখেছেন, আপনি পোল করেন আর কি, বাট পোলের ফলাফল নিয়ে ভিডিও করেন হাতে গোনা, এখনো আওয়ামী লীগের এত সমর্থনের বিষয়ে কি বলবেন? আসলে কি আওয়ামী লীগ এত ভোট পাবে, নাকি আপনার ফলোয়ারের বড় অংশই আওয়ামী সমর্থন? প্রশ্নটা যথার্থ, কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করবো। রিয়াজউদ্দিন লিখেছেন, স্যার আপনার নিজের মুখ ভালোই সচল আছে, অবশ্য পলাতক অবস্থায় আর কোনো কাজ নেই তো, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। জুবায়ের মাহমুদ লিখেছেন, এত অন্যায় আর জুলুমের পরও যারা আওয়ামী লীগকে চায় এদের মধ্যে কি মিনিমাম মনুষ্যত্ববোধ আছে? জাস্ট ফর ফান তিনি লিখেছেন, ভোট আগেও দিতে পারিনি এখনো দেবো না, ছাত্ররা হতাশ করেছে, ছাত্রদের বিশ্বাস করেও ঠকেছি আমরা, বিএনপি নেতারা যেভাবে চোখের সামনে চাঁদাবাজি করছে ওদের ভোট দেওয়াটাও আরেক স্বৈরাচারকে সাপোর্ট করা হবে, বাকিরা বাতিলের খাতায়। আমি এই যে মতামতটা যিনি লিখেছেন, যদি উনি ছদ্মনাম লিখেছেন, আমি মনে করি এই মতামতটাকে সবাই একটু গুরুত্বের সঙ্গে দেখবেন। সাইফুল নেসা খানম তিনি লিখেছেন, একটা সময় ছিল নৌকায় আমার দাদা দাদি ভোট দিতেন, মোট ভোট ছিল 2টা, এখন আমার দাদার 4 ছেলের পরিবার ও মেয়ের পরিবার মিলে 55টা ভোট আছে। 5 আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না, কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ। আমার পরিবারের 3 প্রজন্ম নৌকার মানুষ। ইনফো তিনি লিখেছিলাম, আগে দুর্নীতি হয়েছে তবুও ভালোভাবে চলতে পেরেছি, ব্যবসা ভালো চলেছে, এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে। এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন, আমার মনে হয় ওনার বক্তব্যটা আপনারা স্মরণে রাখতে পারেন। বিবর্তন পরিবর্তন তিনি লিখেছেন, আমি আয়ারল্যান্ড থাকি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি, কিন্তু গত 3 মাসে ধর্মীয় মৌলবাদের যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে, এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না। এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি? ওই মৌলবাদরা ক্ষমতায় আসার আগে যা করছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত। এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল, প্রিয় দর্শক এটা মাথায় রাখবেন। শফিকুল ইসলাম লিখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করালেন কোন বলে? ধরে নিলাম সে সুযোগ তারা পেল, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে? হাসিনা? জাস্ট আমি খালি মানুষের অভিমতটা জানতে চাচ্ছি। মোহাম্মদ আলামী লিখেছেন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন 14 সালে বিএনপি বিহীন নির্বাচনের মতো হবে। দেখুন একটু আগে যে কমেন্ট টাইম করলাম তার জবাবটা কিন্তু এখানে এসে গেল। আইবি এন বেনুর আলম, এটা বুঝতে পারলাম আমার নামটা কিভাবে নামটা আসছে, যাই হোক আমি মন্তব্যটা বলি। আপনি এসব বিএএল নিয়ে পড়ে আছেন কেন? এসব জরিপে আসল চিত্র কখনোই আসে না। আপনার উপর কারা ভর করেছে সেটা আপনি কি বোঝেন, নাকি বোঝার ভান করেন, নাকি না বোঝার ভান করেন? এখানে যারা মন্তব্য করছে তারা এরকম একটা গণহত্যা ও দেশকে লুটপাটে বিধ্বস্ত করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে 100% সফল প্রধানমন্ত্রী করছে, তাকে ফিরিয়ে আনার কথা বলছে, তারপর অনবরত একই জরিপ নিয়ে পড়ে আছেন। কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না? দেখুন আমার এটা আপনার পছন্দ হয় না, ঠিক আছে, আমাকে ভিউ বাণিজ্যের মজা পেয়েছি না এটা নিয়ে বলার আপনার দরকার নাই ভাই। আপনি আপনারা দেখেন, আমি আমারটা দেখি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি আপনার মতো এভাবে দেখি না, আমি একটু অন্যভাবে দেখি। আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কিনা, মানুষ কি ভাবছে। দেখুন এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক, এরা হয়তো শেখ হাসিনার অন্তর্ভুক্ত হতে পারে, এরা মানুষ তো, এরা কে দেশে নাই মানুষ, এরাও মানুষ। এই মানুষগুলিকে আপনার